টাঙ্গাইলের মির্জাপুরে কয়েকটি ইটভাটার বিষাক্ত গ্যাসে 10,000 একর জমির আধা পাকা ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণের পাশাপাশি দাবি উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ফসলি জমি ও আবাসিক এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। অনিয়ন্ত্রিত এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতি বছর নষ্ট হয় কৃষকের স্বপ্নের ফসল। তবে এবছর ক্ষতির পরিমাণ অসহনীয়, যার ভুক্তভোগী কোটবহরিয়া, বহরিয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষা দায়েড ও ভাওড়া গ্রামের শত শত কৃষক। অভিযোগ, এফবিসি, আরইউবি, সান, হাতি এবং এনএসটি ব্রিক্স থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে অন্তত 10,000 একর জমির ধান। কালো ধোঁয়ায় সব পুড়ে গেছে। এখানে যে কাইটা নিয়ে গরু খাওয়ামো, গরু খাইবো না, সব পুড়ে গেছে। এক মন ধান নিয়ে মনে করেন বহু বাচ্চা নিয়ে মনে করেন আমরা খামো। সরকারের কাছে একটা আবেদন, মনে করেন এই খোলা বন্ধ করুক। ফসলি জমি অনাবাদি করে মাটি কেনার জন্যই প্রতি বছর ফসল নষ্ট করার অভিযোগ কৃষকের। বিষাক্ত ধোঁয়া গেলে কারণে আমার এই 4-5টা গ্রামের মোটামুটি কমপক্ষে হাজার হাজার কৃষক আজকে অসহায় হয়ে পড়েছেন। প্রত্যেকটা কৃষক হাহাকারের মধ্যে পড়ে গেছে। সারা বছরে কৃষকরা এই একটা সিজনের জন্য অপেক্ষা করে। অনুমোদন নেই কোনো ইটভাটার। আদালতে রিটের মাধ্যমে চালানো হচ্ছে কার্যক্রম। ধানের ক্ষতির জন্য দায় স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি না মালিক পক্ষ। ভাটার আগুনে পড়ছে রিটের মাধ্যমে। ছাড়পত্র আসছিল, বর্তমানে ছাড়পত্র নাই, কোনো বাড়াই নেই, খালি আমার ডাবল বন্ধ কথা না, বিদ্যুৎ এভাবে কথা বলতে হবে। আমরা কোনো বলতে পারবো না, ওরা সম্মতি আছে, ওরা কি বলে না বলে ওরা ওইখান থেকে বলতে পারবো, আমরা বলতে পারবো, আমরা যেহেতু যাই না। একমাত্র ভাই যা কিছু আছে সবকিছু কোম্পানি বলতে পারবো, আমি কোনো কিছু বলতে পারবো। আইন অমান্য করে ইটভাটা তৈরির ছাড়পত্রের বিষয়ে জানা নেই কৃষি কর্মকর্তার। আমরা তালিকা করতেছি, পর্যাপ্ত প্রণোদনা আসে। এই প্রণোদনাগুলো আমরা চাবো যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। আমি এখানে কোনো ইটভাটার কোনো প্রত্যয়ন আমি আসার পরে এখানে কোনো প্রত্যয়ন আমি দেইনি। ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। তদন্তের আশ্বাস ইউএনওর। বেশ বড় একটা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। ফসল ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ী বন্ধে সরকারি দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।